যেদিন বিপাশা তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এলো, সেদিন তার দাদা বৌদিরা তাকে খুব অপমান করতে লাগলো। তার এভাবে চলে আসা উচিত হয়নি। সদ্য বিবাহিত বিপাশা কিন্তু আসতে বাধ্য হয়েছিল, কারণ তার স্বামী নিখিল প্রায় প্রতিদিনই মদ্যপান করে বাড়ি আসতো আর ছোটোখাটো খুঁত ধরে তার উপর অত্যাচার করত। তার শ্বশুর শাশুড়ি কোনো প্রতিবাদ করতো না। একমাত্র বাড়ির এক পরিচারিকা এর প্রতিবাদ করার চেষ্টা করলেও পারত না। একদিন তার প্রতি অত্যাচার ধৈর্যের সীমা পেরিয়ে গেল। সেদিন সে ঠিক করলো আর নয়, তাকে এই বাড়ি ছাড়তেই হবে, নয়তো আর সে বাঁচবে না। পরিচারিকার সাহায্যে সে পরদিনই বাপের বাড়িতে চলে এলো। কিন্তু নিজের দাদারা যে তার সঙ্গে এমন ব্যবহার করবে তা সে জানতো না। বাবা নেই, মা দাদাদের অধীন, তার চোখের জল ফেলা ছাড়া আর কোনো গতি নেই। সেদিন বৌদিরা তাকে শ্বশুরবাড়ি যাবার জন্য প্রচণ্ড চাপ দিতে লাগলো। তারা পরিষ্কার জানিয়ে দিল তারা তাকে আর রাখবে না। সেই সময় তাদের পিসি উপস্থিত, সে পাশেই একটু দূরে থাকে। সে এসে বলল, তোরা দেখতে পাচ্ছিস ওর উপর এত অত্যাচার, তাও তোরা কেন ওকে জোর করে পাঠাচ্ছিস? বিপাশা পিসির কোলে কেঁদে পড়ল। পিসি, এরা আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি এখন কোথায় যাব? ওইখানে ফিরে গেলে ওরা আমাকে অত্যাচার করে আধমরা করে দেবে। ওর কথায় ভাই বা ভাই বউদের মনে কোনো দাগ কাটল না। পিসি বললে, চল তুই আমার কাছে থাকবি। তখন ভাইরা বলল, পিসি তুমি নিয়ে যাচ্ছ, যাও, এরপর কিছু হলে আমাদের কাছে আর আসবে না। পিসি বললে, ওইখানে গিয়ে আধমরা হয়ে যাওয়ার চেয়ে আমার ওখানে যেমন পারে থাকুক। সেদিন পিসি ছিল বলে বিপাশার মাথার উপর একটা ঠাঁই পেয়েছিল। এরপর আবার সে পড়া শুরু করলো। সে পড়া চাকরি পাওয়ার। এমনিতেই ও MA পাস, কয়েকটা টিউশনিও জুটে গেল অন্য পাড়ার, কারণ এ পাড়ার ছেলেদের ভাইরা আসতে দেয় না। পিসির ছেলেপুলে নেই, সামান্য পেনশন, ওদের দুজনের কোনো রকমে চলে। কঠোর পরিশ্রমে বিপাশা পড়তে থাকে। মাঝে একবার নিখিল এসেছিল তার খোঁজে। তার পিসি স্পষ্টই জানিয়ে দিয়েছে সে আর তার সঙ্গে যাবে না। তারপর একদিন তাদের বাড়িতে এলো পিসির ননদের ছেলে বিশাল। বিশাল এক সুপুরুষ, শক্তিশালী। সে SDO অফিসের এক উচ্চ পদস্থ অফিসার। সেই একমাত্র পিসিকে মাঝে মাঝে দেখতে আসে আর সাহায্য করে। বিশাল যখন বিপাশার সমস্ত কাহিনী শুনল, তখন তাকে বিশেষ পরীক্ষার জন্য তৈরি হতে বলল। তার জন্য যা যা পদক্ষেপ সবই তাকে জানিয়ে দিল, এবং সে তাকে বলল এ ব্যাপারে সে তাকে সাহায্য করবে। বিপাশার এবার অগ্নি পরীক্ষা। দিন রাত এক করেও খাটে, রাত জাগে, দিনে পড়ে। এই যেন এক কঠিন তপস্যা। পিসি মাঝে মাঝে বলে একটু বিশ্রাম নিতে, সে কোনো কথা শোনে না। পরীক্ষা এগিয়ে আসে। পরীক্ষা দেবার 1 বছরের মধ্যেই রেজাল্ট বেরোয়। বিপাশা খুব ভালো নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ। খুব ভালো পদ পাবে, অর্থাৎ তার চাকরি নিশ্চিত। আনন্দ আর মনের দুঃখে কেঁদে ফেলে বিপাশা। সবটাই হয়েছে বিশালদার জন্য আর তার পিসির জন্য। এরপরেই ওদের পাশের ব্লকে ও BDO অফিসার হয়ে জয়েন করে। আজ ও একজন বড় সরকারি অফিসার, আর কাউকে সে ভয় পায় না। কিন্তু ও পিসির ঘরও ছাড়তে চায় না। তাকে বড় কোয়ার্টার দেওয়া হলো, তবুও সে পিসিকে ছেড়ে যায় না। পিসি যদি তার সঙ্গে যায় তবেই সে সেখানে যাবে, অথচ পিসি তার বাড়ি ছেড়ে যেতে চায় না। ওর বাড়ির সামনে সরকারি গাড়ি আসে, গাড়ি চেপে ও অফিস যায় মাথা উঁচু করে। দাদা বৌদিরা দূর থেকে দেখে। তার সৌভাগ্যে হিংসায় তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একদিন
বিপাশাকে এরাই ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। অথচ আজ বিপাশা সমাজের এক উচ্চপদস্থ জায়গায় বসে রয়েছে। একদিন বিপাশা তার মায়ের কাছে যায়, কারণ তার মা ভালো নেই। মায়ের কাছে গিয়ে মাকে বলে তার সঙ্গে চলে আসতে। মা অসম্মতি জানায়। বিপাশা জোর করে তার মাকে নিজের কাছে আনে। এখন ওর যার ক্ষমতা, ওর পাশে যা বল শক্তি, ওর ভাইদের আর সাধ্য নেই ওর পিছনে লাগে। এরই মধ্যে আসে একদিন বিশাল। বিশাল যে বিপাশাকে পছন্দ করে তা আগে থেকেই বিপাশা জানত। বিশাল তার কথা পিসিকে জানায়। বিশালের মতো ছেলে পাওয়া সৌভাগ্যের দরকার, তবে মায়ের আশীর্বাদও দরকার আছে। তাই সমস্ত কথা বিপাশা তার মাকে জানায়। মা কি বলবে? মায়ের তো বিশাল সৌভাগ্য সে যদি বিশালের মতন একজন জামাই পায়। এরই মধ্যে বিপাশা নিখিলকে ডিভোর্স ফাইল পাঠিয়ে দিয়েছে। নিখিল তো রেগে আগুন। সে ভাবে এত বড় সাহস বিপাশার, সে তাকে ডিভোর্স ফাইল পাঠায়। নিখিল তড়িঘড়ি খুব রেগে মেগে এসে পৌঁছায় বিপাশার কাছে। তার কাছে এ খবর নেই যে বিপাশা এখন কোন পজিশনে আছে। সে ভেবেছিল আরেকবার বিপাশাকে নিয়ে হেনস্থা করবে, কিন্তু এখানে এসে বিপাশাকে দেখে ওর চক্ষু চরক গাছ। এ কোন বিপাশা? এত শক্তিশালী, এত আত্মপ্রত্যয়ী। ও যেন থমকে যায়। আর পাশে আরেক পাহাড় বিশাল দাঁড়িয়ে। বিশাল ওকে ধমকের সুরে পেপার সাইন করতে বলে। নিখিল কিছুটা থতমত খেয়ে যায়। তারপর নিজেকে কিছুটা সামলে বলে, না, আমি পেপার সাইন করব না, ওকে আমার সঙ্গে বাড়ি যেতে হবে। বিশাল বলে, কেন? আবার আপনি মদ খেয়ে ওকে অত্যাচার করবেন তাই? নিখিল প্রায় ধমক দিয়ে বলে, আমার স্ত্রী, আমি যা খুশি তাই করতে পারি। কথাটা শেষ করতে না করতে দিয়েই বিপাশা বলে, আমি মানি না, আপনাকে আমি স্বামী বলে আর মানি না, আপনি আমার কেউ নন। নিখিল আরও কিছু বলতে গিয়ে যেন থেমে যায়। দেখে পুলিশের বড় বড় অফিসাররা ভিতরে ঢুকছে। বিপাশা তার ফোন খুলে নিখিলের কিছু অত্যাচারের ভিডিও অফিসারদের সামনে তুলে ধরে। অফিসাররা সব ভিডিওগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এরপর তারা এসে নিখিলকে ধমক দেয় এবং তাকে সেই ভিডিওগুলি দেখায় যে এগুলো কে করে, কোন ভদ্রলোক এই কাজগুলো করে। আপনার সঙ্গে বিপাশা আর থাকবে না, আপনি পেপারে সই করুন। বাধ্য হয়ে নিখিলকে পেপারে সই করতে হয়। নিখিল মাথা নিচু করে চলে যায়। বিপাশার এই সৌভাগ্য দেখে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বিশাল ও বিপাশা বিবাহিত জীবন এবার এগিয়ে আসে। পিসি ও মায়ের সম্মতিতে একটি দিন বিশাল ধুম করে তাদের বিবাহ অনুষ্ঠান পালন হয়। এপাড়া ওপাড়া সকলের এ বাড়িতে নিমন্ত্রণ। বিশাল ভোজ, বিশাল আলো, ধুম। খালি লজ্জায় আসতে পারে না বিপাশার দাদা আর বৌদিরা। এখন বিশাল খুব বড় এক অফিসার, বিশাল কোয়ার্টার। বিশাল বিপাশাকে বলে কোয়ার্টারে যেতে হবে। বিপাশা বলে যদি পিসি এবং তার মা সেই কোয়ার্টারে যায় তবেই সে সেখানে যাবে, তাদের ছাড়া সে সেখানে যাবে না। বিশাল আনন্দের সঙ্গে তাদের আহ্বান জানায়। শেষ পর্যন্ত পিসি এবং বিপাশার মা দুজনকেই তাদের সঙ্গে আসতে হয়। বিশালের বিশাল কোয়ার্টারে বিশাল ও বিপাশা সঙ্গে পিসি ও বিপাশার মা খুব আনন্দে তাদের দিন কাটে। বিশাল ও বিপাশাই তাদের একমাত্র ভরসা। শুরু হয় এক নতুন জীবন, নতুন দাম্পত্য জীবন। বিশাল ও বিপাশা দুই বিশাল সুখ।